নদীর তীর তো আমার বেশ ভালো লাগে। আমার যখনই মন খারাপ থাকে নদীর তীরে গেলে আমার মন ভালো হয়ে যায়। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আজকে সকালে আমি কাশবনে যাব বলে রেডি হচ্ছিলাম। সকাল না, প্রায় এখন 10টা বা 11টা বেজে গেছে। আর এই তো আমি একটু শাড়ির সাথে সব কিছু ম্যাচিং ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এই শাড়িটা কিন্তু অনেক পুরানো দিনের একটা শাড়ি, মানে অনেক পুরনো, তাও মনে করেন যে এক যুগ আগের শাড়ি। তো এটার সাথে আমি মোটামুটি সব কিছুই ম্যাচিং করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ছোটো ফুপির শাড়ি। এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি আজকে পরবো। আর এমনিতে আমি সবসময় আমার ছোটো ফুপির শাড়ি, যে কোনো শাড়ি আমি পরে থাকি। আমার ছোটো ফুপি কোনো নিউ শাড়ি কিনে আনলে সেটা আমাকে দেয় এবং আমি সবার প্রথম তার শাড়িগুলো পরে থাকি। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর এখনই আমি বের হয়ে যাব কাশবনের উদ্দেশ্যে। তো আমি এখন পর্যন্ত আমি দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিক আছে কিনা, দেখি না ঠিকই আছে, কিন্তু একটু পরে যে আমার সাথে কি ঘটবে তারপরে আমার সাথে আর কোনো কিছুই ঠিক থাকে না। তো এই তো এখন পর্যন্ত আমি খুব জানতেছি না যে আমার সাথে কি হতে যাচ্ছে, কিন্তু একটু পরে আমার সাথে একটা দুর্ঘটনা হবে, আর যে জন্য আমার আসলে খুব বেশি মন খারাপ হচ্ছিল। আবার অতটা বেশি মন খারাপ করিও নাই। তো এই যে আমি এখন দুপুরে খাবার খাওয়ার জন্য চলে আসছি। এখন কিছু খেতে হবে, কারণ কিছু না খেয়ে চলে আসছি বাসা থেকে। তো এদিকে দেখেন যা হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে আমার জুতাটা হিল জুতা ছিল, আর সেই জুতার হিলের যে ইটা থাকে, উঁচু যেটা ইটা থাকে, ওইটা ছুটে গেছে। তো আমি এই জুতাটা আজকে চতুর্থবার পরছি, আর চতুর্থবারে আমার জুতাটা এরকম হয়েছে। তো এই জন্য আমার খুব খারাপ লাগতেছিল যে জুতাটা আমি কিনে পরতেই পারলাম না। মাত্র জুতাটা আমি 3 থেকে 4 বার পরেছি। তো যাই হোক, আমি হচ্ছে তারপরে জুতা কেনার জন্য গেছিলাম একটা দোকানে, কিন্তু আজকে ফ্রাইডে থাকার জন্য সব কিছু অফ ছিল। তো আমি ওইখানে যাই দেখি ওইখানে শুধুমাত্র স্যান্ডেল ছাড়া আর কিছুই নেই। পরে একটা মুচির দোকান পাই এবং আমার একটা হিল তো ছুটে গেছে। তারপরে আর একটা হিলের যে নিচের যে একটা ছিল উঁচু, সেটা আমি একটা মুচির দোকান থেকে সেটাও ছুটাই নিই। তারপরে এই যে স্লিপার টাইপের হয়ে গেছে, ওইটা পরেই আমি সারাদিন ঘুরতেছিলাম। তারপর আমি ভাবছিলাম জুতা কিনবো এবং জুতা কেনার জন্য গেছিলামও, কিন্তু আসলে জুতো পছন্দ হয় নাই। আর হচ্ছে বলে যে এই জুতাগুলো 1100 টাকায় করে বিক্রি করছি আজকের জন্য। এই জুতোগুলো হচ্ছে 400 টাকা। তো এটা শোনার পর আমার জুতা কেনার কোনো ইচ্ছাই ছিল না, কারণ কেন উনি 1100 টাকার জুতা 400 টাকায় বিক্রি করবেন, নিশ্চিত কোনো সমস্যা আছে। তো এটা শোনার পর আমি আর জুতা কিনলাম না। তো ওইরকম ছেঁড়া জুতা পরে সারাদিন মানে ঘুরে আসলাম। আর এটা আমার এই দিনটা মানে সারা জীবন মনে থাকবে যে আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি আর আমার জুতোটা ছিঁড়ে গেছে। এটা আসলে কি বলবো, খুবই দুঃখজনক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।